বুধের আঙুলের অর্থাৎ কিনা কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে যদি লম্বা দাগ থাকে, অর্থাৎ কিনা লম্বা একটা আপনি দাগ দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে, তাহলে সেই জাতক জাতিকা কেমন হবে? জাতক জাতিকার মধ্যে নানা রকম প্ল্যান পরিকল্পনা সর্বদা কাজ করবে, অর্থাৎ কিনা সর্বদা সে কিভাবে কাজ করা যায়, কিভাবে পরিকল্পনা করা যায়, সেই পরিকল্পনা খুব সুন্দরভাবে করবে। কিন্তু পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গিয়ে সেইখানে যে সঠিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাতে কিছুটা অভাব হয়ে যায়। এই কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে যদি আড়াআড়ি রেখা থাকে বা আড়াআড়ি দাগ থাকে, তাহলে তার কাজে নানা রকমের বাধা চলে আসে, অর্থাৎ নানা বাধার সম্মুখীন হতে হয় তাকে। কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে যদি ক্রস অর্থাৎ গুণ চিহ্ন থাকে সেক্ষেত্রে সেই জাতক জাতিকা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ না জেনেও সে কারোর সম্পর্কে বললে সেগুলো মিলে যায়, অর্থাৎ কিনা তার ভবিষ্যৎ বক্তা বা ভবিষ্যৎবাণী আগের থেকে করার ক্ষমতা তার মধ্যে তৈরি হয়। বুধের প্রথম পর্বে যদি ত্রিভুজ চিহ্ন, এই কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে অর্থাৎ এই জায়গাটা যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র তাদের জ্ঞান জন্মায়। কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে যদি চতুষ্কোণ থাকে, অর্থাৎ চৌকো রেখা চারটি রেখা একসঙ্গে যদি মিলিত হয় একটা চৌকো ক্ষেত্র তৈরি হয়, সেক্ষেত্রে এই জাতক জাতিকা ব্যবসায়ের ক্ষেত্রে তারা নিজের পজিশান রাখতে পারে, অর্থাৎ কিনা ব্যবসায়িক দিকে তারা এগিয়ে যাওয়ার জন্য ভালোভাবে এগিয়ে যেতে পারে। কনিষ্ঠ আঙুলের প্রথম পর্বে যদি জাল চিহ্ন থাকে, তাহলে নানা রকমের সমস্যার মধ্যে তাদেরকে জড়াতে হয়, নানা রকম প্রবলেমের মুখোমুখি তাদেরকে হতে হয়। বুধের আঙুল অর্থাৎ কেন কনিষ্ঠ আঙুল, হাতের কনিষ্ঠ আঙুলের দ্বিতীয় পর্বে যদি একাধিক মানে একের অধিক মানে একের বেশি 2, 3, 4 এরকম লম্বালম্বি রেখা থাকে, তাহলে এরা যেমন পরিকল্পনা করতে পারবে, সেই পরিকল্পনা অনুযায়ী চলতে পারবে এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়িত এরা করতে পারবে। আর খামখেয়ালিপনা এদের মধ্যে কাজ করতে পারবে না, অর্থাৎ কিনা খামখেয়ালিপনা এদের মধ্যে প্রভাব ফেলতে পারবে না। বুধের কনিষ্ঠ আঙুল অর্থাৎ কিনা বুধের যে আঙুল কনিষ্ঠ আঙুল, সেই কনিষ্ঠ আঙুলের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কারো লম্বা রেখা আপনি দেখতে পান, তাহলে তারা লজিক্যাল হবে, অর্থাৎ কিনা যুক্তি তর্ক এবং বিজ্ঞান মনস্ক হবে এই জাতক জাতিকা। কনিষ্ঠ আঙুলের দ্বিতীয় পর্বে যদি ক্রস গুণ চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনাকে সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ আপনি কোনো সমস্যার মধ্যে জড়াতে পারেন। সেই কারণে আপনি আগের থেকে বুঝে নেবেন যে কোনো সমস্যা তৈরি হচ্ছে কি না, তার বিষয়ে আগের থেকে সচেতন হবেন যদি আপনার দ্বিতীয় পর্বে ক্রস গুণ চিহ্ন থাকে কনিষ্ঠ আঙুলের। বুধের যে কনিষ্ঠ আঙুল, এই কনিষ্ঠ আঙুলের দ্বিতীয় পর্বে যদি আড়াআড়ি রেখা থাকে, মানে আড়াআড়ি লম্বা নয় আড়াআড়ি রেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত এবং আপনার নিজের বোকামির জন্য কিন্তু আপনার ভালো ভালো যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা আপনি নষ্ট করতে পারেন। তাই আড়াআড়ি রেখা থাকলে আপনি বুঝবেন কোনো কাজ বা কোনো যদি আপনার ভালো সুযোগ আসে, তাহলে সেই সুযোগটাকে যতটা কাজে লাগানো যায় সেই কাজে লাগানোর প্রচেষ্টা করবেন, তাহলে অতি উত্তম হবে। এই কনিষ্ঠ আঙুলের দ্বিতীয় পর্বে যদি ত্রিভুজ থাকে, যেভাবে বলা হয়েছিল যে প্রথম পর্বে ত্রিভুজ থাকলে যেমন জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার হবে, ঠিক দ্বিতীয় পর্বেও যদি ত্রিভুজ থাকে, তাহলে এরা কিন্তু জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং যে আধ্যাত্মিক যে কার্যকর্ম, সেই কার্যকর্মে কিন্তু এরা নিজেদের প্রভাব বা নিজেদের পরিচিতি তৈরি করতে পারে। বুধের প্রথম পর্বে বলা হয়েছিল যে চতুষ্কোণ থাকলে কি হতে পারে, বলা হয়েছিল ব্যবসায় হতে পারে। এবার দ্বিতীয় পর্বে যদি চতুষ্কোণ দেখা যায়, তাহলে এরা ব্যবসা দিক তো আছে এবং চালাক চতুর এবং বুদ্ধিমত্তার সহিত যে কোনো কাজ করা এবং ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য যথাযথ প্রয়াস এবং সেই প্রয়াসের সফলতা তার আসবে।
কনিষ্ঠ আঙুলের দ্বিতীয় পর্বে যদি জাল চিহ্ন থাকে, অর্থাৎ কিনা একাধিক প্রলম্ব রেখা, সোজাসুজি লেখা এবং আড়াআড়ি রেখা এইভাবে জাল তৈরি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কার্যকর্মের গতিবিধির দিকে নিজেকে খেয়াল রাখতে হবে। অন্যথা কিন্তু আপনি পুলিশি ঝামেলা এবং নানা রকম ঝঞ্ঝাট ঝামেলার শিকার এবং আপনার বুদ্ধির সমস্যার দিক তৈরি হতে পারে। অর্থাৎ কিনা সঠিক সময় মতো সঠিক সিদ্ধান্ত না নেওয়া এবং যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত হতে পারে। সেই কারণে যখনই সিদ্ধান্ত নেবেন বুঝে নেবেন। বুধের তৃতীয় পর্বে যদি লম্বা রেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আপনার মধ্যে আপনি সবই জানেন, মানে অন্যের কথা আপনার শোনার প্রবণতা কম থাকবে। আপনি সবই জানেন, সবই বোঝেন, আপনাকে বোঝানোর আর অন্য কেউ নেই, এরকম একটা প্রবণতা তৈরি হতে পারে। সেই কারণে আপনাকে সর্বদা অন্যের কথাটাকে শোনার, বোঝার প্রচেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনার উন্নতি হবে যদি কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে প্রলম্ব রেখা থাকে। কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে যদি ত্রিভুজ থাকে, কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে ত্রিভুজ থাকা মানে আপনি রাজনীতিতে পারদর্শী হচ্ছেন এবং আপনি স্পষ্ট বক্তা এবং রাজনীতি বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকবে যদি কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে ত্রিভুজ থাকে। বুধের অর্থাৎ কিনা কনিষ্ঠ আঙুলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে চতুষ্কোণ বলা হয়েছে। তৃতীয় পর্বে যদি চতুষ্কোণ থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে এদেরকে বোঝা বড় দায়, অর্থাৎ কিনা এরা চালাক, চতুর এবং বুদ্ধিমত্তা এদের মধ্যে অনেক বেশি বিকশিত থাকে। কনিষ্ঠ আঙুলের তৃতীয় পর্বে যদি জাল চিহ্ন থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধবের প্রতি আপনার কিন্তু সতর্ক দৃষ্টি রাখা উচিত। কারণ আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার যোগ আছে। অর্থাৎ কিনা তাদের দ্বারা আপনি কিন্তু চৌর কার্য বা নানা রকম যেগুলো সমাজের বিপরীত কার্যের সাথে কিন্তু আপনাকে যুক্ত হয়ে যেতে হতে পারে। তাই বন্ধু বান্ধব নির্বাচনের ক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে।